ভারতের টি-20 বিশ্বকাপের দল থেকে ছিটকে গেছেন বোলিং আক্রমণের নেতা জসপ্রীত বুমরাহ। স্বাভাবিকভাবেই তার রিপ্লেসমেন্ট খুঁজছে ভারত। যদিও বুমরাহর অভাব অপূরণীয়, তবে পাশার দান উল্টে দিতে পারেন যে কেউ হতে পারেন বুমরাহর রিপ্লেসমেন্ট। সে কি বুমরাহর অভাব পূরণ করতে পারবে? বিস্তারিত থাকছে আরিফুল হক বিজয়ের প্রতিবেদনে। ভারতের ব্যাটিং লাইন আপ নিয়ে নতুন করে কিছুই বলার নেই। এক ঝাঁক তারকার সমন্বয়ে বিশ্বের অন্যতম সেরা ব্যাটিং লাইন আপ রোহিত শর্মার দলের। তবে ঘাটতিটা ছিল বোলিংয়ে। কিন্তু বুমরাহ আসার পর থেকে ভারতের বোলিং আক্রমণ ছিল দেখার মতোই, যার নেতৃত্বে ছিলেন স্বয়ং বুমরাহ নিজেই। বুমরাহর বিশেষত্ব তার অদ্ভুত অ্যাকশন। এ নিয়ে অবশ্য কম ঝামেলা পোহাতে হয়নি, তবে কোনো কিছুই হার মানাতে পারেনি তাকে। দুর্মর গতিতে আরও দুর্দান্ত হয়ে ফিরেছেন এই পেসার। দিন দিন রহস্যময় হয়ে উঠেছে তার বোলিং। কোনো কিছুই বুমরাহকে হার মানাতে না পারলেও এবার ইনজুরির কাছে মেনেছেন এই পেসার। শেষ হয়ে গেছে বিশ্বকাপের স্বপ্ন। বুমরাহর স্বপ্ন শেষ হলেও স্বপ্ন শুরুর অপেক্ষায় নতুন কেউ। তিনি হবেন বুমরাহর স্থলাভিষিক্ত। এই তালিকায় শুরুর নামটা মোহাম্মদ শামি। ভারতের অন্যতম অভিজ্ঞ পেসার তিনি। বিশ্বকাপের মতো বড় মঞ্চে চাপ সামলাতে অভ্যস্ত শামি। এই বয়সেও সমান তালে গতি, সুইং, বাউন্সার দিতে পারেন। তবে শামির সবচেয়ে শক্তির জায়গা সুইং। পুরনো বলেও দুর্দান্ত সুইং করাতে পারেন, যে কারণে বুমরাহর অনুপস্থিতিতে তাকে প্রথম পছন্দ বলেই ধরে নেওয়া যায়। মোহাম্মদ সিরাজের নামটা ভারতীয় ক্রিকেটে উদয় হয়েছিল ধূমকেতুর মতো। অভিষেকে আলো ছড়িয়েছেন। অস্ট্রেলিয়ার মাটিতে ভারতকে টেস্ট সিরিজ জিতিয়েছেন। সাদা পোশাকে সিরাজের রেকর্ড বেশ ঝলমলে। তবে রঙিন পোশাকেও নিজেকে প্রমাণ করেছেন এই তরুণ পেসার। তার দিকেও তাই নজরটা থাকছে নির্বাচকদের। শার্দুল ঠাকুর ভারতীয় দলের নিয়মিত মুখ। অভিজ্ঞতার বিচারে পিছিয়ে থাকলেও পারফরমেন্সের দিক দিয়ে শার্দুল বেশ উজ্জ্বল। আইপিএল থেকে জাতীয় দল, দুই জায়গাতেই তিনি দলের ভরসা ছিলেন। টি-20তে শার্দুলের বোলিং ভেরিয়েশন চোখে পড়ার মতো। এছাড়াও পরিসংখ্যান তার পক্ষেই কথা বলে। এবার ভাগ্য কথা বলে কিনা দেখা যাক। বুমরাহর রিপ্লেসমেন্ট হিসেবে উমরান মালিকের নামও শোনা যাচ্ছে বেশ জোরে সোরেই। গতিতে চারদিক মাতাল করে দেওয়া উমরান জাতীয় ক্রিকেটের নতুন সেন্সেশন। অভিজ্ঞতা কম হলেও গতি আর লাইন লেন্থের জোরেই ঢুকে যেতে পারেন বিশ্বকাপ দলে। তবে পরিস্থিতি অবশ্য ভিন্ন কথা বলছে। এখন ভাগ্যের কথা বলাই কেবল বাকি। দীপক চাহারের নামও বেশ জোরে সোরে শোনা যাচ্ছে। বর্তমানে দলের সাথে রয়েছেন এই পেসার। দুর্দান্ত বোলিংও করছেন। গতির সাথে সুইংয়ের ভ্যারিয়েশনে চাহার মারাত্মক হয়ে উঠতে পারেন অস্ট্রেলিয়ার মাটিতে। তার দিকেও পাখির চোখে নজর রেখেছেন ভারতীয় নির্বাচকেরা। এখন কেবল সংকেতের পালা। লাল নাকি সবুজ সেটা জানা যাবে সময়ের সাথেই। এই 5 পেসারের মধ্যে যেই শেষ পর্যন্ত সুযোগ নামক সোনার হরিণের দেখা পাক না কেন, তার হাত ধরেই ট্রফিটা ঘরে তুলতে চাইবে ভারত, যে স্বপ্নটা বুমরাহ দেখিয়েছেন।